আজকে জোহানের মুখে ভাত আর সবাই একসাথে কেমন মজা করলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিরা তাসনিম মুন। আগের দিন রাতে থেকে ভিডিওটি শুরু করলাম। তো আমি এখানে সব ধরনের মশলা একসাথে মিক্সড করে আমি আস্ত একটা মুরগি ম্যারিনেট করে রাখবো। তো যেহেতু মুরগিটা আস্ত ভাজবো, যার কারণে আগের দিন রাতেই এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তো যার কারণে মুরগিটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই তো পরের দিন সকালবেলা তো আমি এখানে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আজকে রান্না করব আমার স্পেশাল নবাবী বিরিয়ানি। তো এই জন্য সবার আগে আমি মুরগিগুলো ভেজে নিয়েছি লাল করে। মুরগিগুলো ভাজা শেষ করে এখন আমি আলুগুলো বসিয়ে দিলাম আর এখন এগুলোকে অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নেব। অলরেডি আমার ভাজা শেষও হয়ে গিয়েছে, আলুগুলো ভেজে নিলাম আর একই কড়াইয়ে এখন রান্নাটাও বসিয়ে দিলাম। আর এই দিকে আলুগুলোর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মুরগির কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর এই দিকে আমার আব্বু জানটা তো অনেক খুশি ওর আম্মির বাসায় এসে, আর তাকে এখন সব বেলুন গুলো রেডি করে দিল। এখন ডেকোরেশনের জন্য সব কিছু রেডি করে নিবে। তো আব্বু জানটা এত বড় মাছের মাথা দেখে তো ভয় পাচ্ছে, শুধু তাকিয়ে দেখছে কি এটা। তো এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। আজকের পুরোটা রান্না আমি একাই করেছি, এই প্রথমবার এতগুলো রান্না একসাথে করলাম। আর অন্য চুলায় আমি মাছের মাথাটাও এখন ভেজে নেব। রান্না শেষ করে সবাই গোসল করে নিল আর এরই মধ্যে সবাই নামাজ পড়েও চলে এলো। আর এই তো আপনাদের ভাইয়া এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে। এই কাজটা আপনাদের ভাইয়া আবার খুব ভালোই পারে, এই জন্য আপনাদের ভাইয়াই করে দিচ্ছে। আর এখন সবাই একসাথে আমরা এই তো দুপুরের খাবারটা খেয়ে নেব। আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিকেলবেলা ছাদে চলে এলাম। আর এই দিকে এই তো আমার আব্বুজান, ও তো অনেকটাই খুশি। ছাদে এসে ও শুধু ঘুরতে অনেক পছন্দ করে, এই তো দেখতেই পাচ্ছেন কতটা খুশি সে। জোহান তো এখন বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ, এখন তো জোহান বসতেও পারে আর হামাগুড়িও দিতে শিখে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন ও নিচে নেমে যাবে, এখন হামাগুড়ি দিবে। তো একটু একটু হামাগুড়ি দিতে পারে। তো লক্ষ্মী বাচ্চাটা, সবাই দোয়া করবেন আমার আব্বুজানটার জন্য, ও যেন সব সময় সুস্থ থাকে। আমাদের এই ছাদ বাগানে কিন্তু এই তো কাঠগোলাপ গাছটা অনেক সুন্দর ফুল ধরেছে। আর এই তো জোহানের বড় আম্মি, জোহান ওর বড় আম্মিকে অনেক পছন্দ করে, কারণ ওর বড় আম্মির চেহারা কিন্তু ওর আম্মুর সাথে মিলে যায়, এই জন্য অনেক পছন্দ করে। আর এই তো এখন ফাতেহা কুলে নিয়ে নিল। আর এই তো জোহানের নানু আম্মি তো তার নাতির ফিডার নিয়ে হাঁটতেছে, কখন পানি খাবে তো পানি খাওয়াচ্ছে। জোহানের এই মুখে ভাত করার ইচ্ছে আরও আগেই ছিল, আরও সুন্দর করেই করার ইচ্ছে ছিল, তো যে কোনো কারণে হয়ে ওঠেনি। তো আমার বাসায় কিন্তু আম্মু আমার বোনেরা প্রায় 2-3 মাস পরে এসেছে। আর এই জন্য ভাবলাম যে কেননা আমার বাসায় একটা কেক কেটে একটু ঘরে যা আছে তা দিয়েই আমরা একটু আনন্দ করে নেই আর আব্বুজানটার মুখে ভাত করে নেই। যার কারণে এই আজকের এতটুকু করা, আর সবাই এই অল্পতেই কিন্তু অনেক মজা করেছি। আসলে মুখে ভাত করা এটা কিন্তু কোনো নিয়ম না, শুধু এই সময়টাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই একটা কেক কেটে জাস্ট একটু আনন্দ করে নেওয়া। কোনো রকম প্রিপারেশন ছাড়া বা কোনো রকম প্ল্যান ছাড়াই কিন্তু এই তো জোহানের মুখে ভাত করলাম। আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক মজা করলাম। আর আমার আব্বুজানটা কিন্তু অনেকই খুশি হয়েছে। এর আগে যখন আমার বাসায় এসেছিল তখন জোহানের বয়স ছিল মাত্র 4 মাস, আর এখন ওর 7 মাস চলছে। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার আব্বুজানটা। ওইদিকে আবার আপনাদের ভাইয়া, রাকিন, হাসিব তো সবাই ওরা ঘুমাচ্ছে আর আমরা তো ছাদে চলে এসেছি। আর জোহান তো ঘরে থাকতেই চায় না, এই জন্য আরও আগে আগে ছাদে চলে আসা। তো এই তো এইদিকে শুধু হাসিব চলে এসেছে রেডি হয়ে, কারণ আবার এই তো রোদটা চলে গেলে ছবি ভালো আসবে না, এই জন্য তো সবাই আমরা এখন একসাথে 4 বোন মিলে
ছবি তুলে নিচ্ছিলাম। সবাই দোয়া করবেন, আমরা 4 বোন আমাদের সব ফ্যামিলি নিয়ে আমরা সবাই যেন এইভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি সব সময়। আর এই তো এখন মারিয়া সাদিকা ওরা দেখিয়ে দিচ্ছিল কিভাবে ছবি তুলবে, আর শ্রাবণ কিন্তু ভিডিও করে দিচ্ছিল। আর এই তো এখন আমরা 3 বোন ছবি তুলে নিচ্ছি। আমি আর বড় আপি একই রকম শাড়ি পরেছি, কারণ সবারই এই শাড়িটা আছে, তো একটু ম্যাচিং করে পরা। এই তো হাসি বাবার পাঞ্জাবিটা চেঞ্জ করে এসেছে, আর জোহান আর ওর বাবা ছেলে একসাথে ম্যাচিং পাঞ্জাবি পরেছে। আর এখন ওরা ফ্যামিলি ছবি তুলে নিচ্ছে সবাই। এই তো মাশাল্লাহ কত সুন্দর লাগছে। আর এই তো জোহানের জন্য ফিন্নি রান্না করেছিলাম, আর এই সব ডেকোরেশন দেখতেই পাচ্ছেন সবগুলো আমি একা আমার হাতেই করেছি আমার মতো করে। তো খুব ইচ্ছে ছিল আরও সুন্দর করে কিছু করার। কোনো প্ল্যান ছাড়া যেহেতু করেছি, যতটুকু পেরেছি অতটুকুই করা। আর এই তো সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর রেডি হয়ে চলেও এসেছে। মাগরিবের আজান দিয়ে দিবে, এই জন্য তাড়াতাড়ি করছিলাম। এই তো আমার আব্বুজানটার এন্ট্রি হচ্ছে। তো এই তো আমার কলিজাটা আবার চুপ করে আছে, সে কিন্তু এগুলো অনেক এনজয় করছিল। তো এই তো আমরা এখন জোহানকে নিয়ে ঢুকলাম। এরপরে এই তো ফাইজা ফাতেহা, তো ওরাও চলে আসছে, এক একজন এক একটা জিনিস নিয়ে তারপরে এন্ট্রি হচ্ছে। আমার আব্বুজানটার মুখে ভাতের এন্ট্রি বলে কথা, দেখতেই তো হবে। আর এই দিকে এই তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও আমাদের রুমেই বসার কথা ছিল, রুমেই এগুলো করার কথা ছিল, তো পরে ভাবলাম যে না, ছাদে যখন এসেছি ছাদেই পাটি বিছিয়ে ছাদের মধ্যেই আমরা করি, আর বাতাস আছে ভালোও লাগবে, একটু অন্যরকম। তো এই জন্য ছাদেই করা। রিজিক বাবা এখন কেকটা কেটে নিচ্ছে, আর রিজিকের এখন ঘুমানোর সময়, এই জন্য কিন্তু রিজিক একটু বিরক্ত করছিল। এই তো রিজিকের বাবা এখন কেক খাইয়ে দিচ্ছে রিজিককে, আর রিজিকের আম্মুও এখন রিজিককে ফিন্নি খাইয়ে দিচ্ছে। তো অনেকক্ষণ হয়েছে আমরা ছাদে এসেছি, এই জন্য বাচ্চাটার ক্ষুধাও লেগে গিয়েছে। তো এই তো এখন জোহানের বাবাও কিন্তু জোহানকে ফিন্নি খাইয়ে দিচ্ছে, আর জোহান কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে এগুলো। তো দেখেন আমার আব্বুজানটা কিভাবে ফিন্নি খাচ্ছে, তো পুরোটা মুখ ভরে গিয়েছে, দেখেন মাশাল্লাহ। তো সবাই অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। ফিন্নিটা যেহেতু মিষ্টি ছিল, তো এই জন্য অনেক এনজয় করছিল জোহান এটাকে। আর মাশাল্লাহ দেখেন নিজেই ধরে খেতে চাচ্ছিল। এরপরে এক এক করে সবাই আসবে জোহানকে খাওয়ানোর জন্য। এইদিকে এই তো ফাইজা ফাতেহা চলে এসেছে। 2 বোনকে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে, ওরাও কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে। জোহান আর 2টা বোনের একটা মাত্র ভাই, তো অনেক আদরের, সবারই খুব আদরের। ফাইজা সবার আগে ফিন্নি খাইয়ে দিচ্ছে জোহানকে, আর এই তো রিজিক সোনাও কিন্তু খাচ্ছে। প্রথমবার ভাইটাকে 2 বোন খাইয়ে দিচ্ছে, তো এখন ফাতেহা জোহানকে খাইয়ে দিবে, তো ফাতেহা কেক খাইয়ে দিচ্ছে। তো এখন ফাইজাও বলল ফাইজাও আবার কেক খাওয়াবে, তো এই তো আপুও এখন কিন্তু কেক খাইয়ে দিচ্ছে। এখন জোহানের নানু আর জোহানের সব আম্মুরা একসাথে এলো, তো এখন এক এক করে সবাই খাওয়াবে। এই তো জোহানের নানু এখন জোহানকে ফিন্নি দিল, এরপরে এই তো আমি দিব। তো আমি বললাম আমি মাছের মাথাটা খাওয়াবো। তো রিজিক তো ভয় পাচ্ছিল যে এটা কি দিচ্ছে, এরপরেও আবার হা করছিল আমার লক্ষ্মী বাচ্চাটা। তো বাচ্চাটার কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল, খাওয়াচ্ছি না, তো এখন খাওয়ালে কিন্তু ঘুমিয়ে যাবে, এই জন্য। তো এই তো রিজিকের বড় আম্মু এখন রিজিককে কিন্তু এই মুরগি দিচ্ছে, আর সে কিন্তু এটাকেও ধরবে। এখন রিজিকের ছোট আম্মি রিজিককে কিন্তু একটু ভাত খাইয়ে দিল।
তো আমার লক্ষ্মী সোনা বাচ্চাটা একদম চুপচাপ আছে দেখেন। তো এই তো আমরা কিন্তু সবাই খাইয়ে দিলাম রিজিককে একটু একটু করে। খাওয়ানো শেষ করে আমরা একসাথে ছবি তুলে নিলাম। আর এই দিকে এই তো সবাই চলে এলো, হাসিব, আপনাদের ভাইয়া, রাকিন, তো সবাই আমরা একসাথে এখন ছবি তুলে নিচ্ছি। আর আমাদের জোহান বাবাটাকে এখন খাওয়াবে। তো এই তো জোহানও কিন্তু চুপ করে আছে, দেখতেই পাচ্ছেন। এখন ওরা তিনজন একসাথে জোহানকে নিয়ে বসেছে। তো এখন তো আর জোহান থাকবে না, অনেক বিরক্ত করছিল। তো এই তো এখন আমরা চলে যাব বাসায়। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।